ফ্রান্সের দাঁতের ডাক্তারের চেম্বারের ওয়েটিং রুমটা দেখুন, একেবারে মনে হচ্ছে জাদুঘর। এখানে আজকে আমি গিয়েছিলাম, সে তাই থাকবে আমার আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, অনেক বেশি অ্যাডভেঞ্চার আছে আজকের ভিডিওতে। ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো নতুন ভিডিও আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন। আর আপনারা আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমি আপনাদের নতুন ভিডিও দিতে আগ্রহী হব। আজকে আমি এটা হচ্ছে ঝিঙ্গা তরকারি কাটতেছি। এটা আমি আজকে দুপুরে রান্না করব। ফ্রিজে আমার অনেকগুলো তরকারি আছে যেগুলো আমি খাবো। আর এটা আজকে এটা মাত্র একটা তরকারি শুধু রান্না করব। এই ইলিশ মাছের, যেহেতু এই সবজিটা অনেক 2 দিন ধরে আমার ফ্রিজে আছে, ভাবলাম যে রান্না করে খেয়ে ফেলি। ফ্রিজে আবার বেশি দিন সবজি রেখে খেতে আসলে ভালো লাগে না। তার মধ্যে আবার এখন হচ্ছে গরমের দিন, গরমের সময় তো আরও বেশি ভালো লাগে না। শীতের সময় যাও বেশি ভালো লাগে, গরমের সময় আসলে ভালো লাগে না। আমার ভাত রান্না হয়ে গেছে। আমি এখন ভাতটা হটপটে রান্না করে, সব সময় আমি এটা করি হটপটে, যেহেতু অল্প ভাত আমাদের, এই জন্য দেখা যায় যে হটপটে রাখি যেন ভাতটা গরম থাকে। আর আমি এই হটপটে ঢেলে রাখছি ভাতটা। তারপর আমি দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা যাব আমার দাঁতের ডাক্তারের কাছে প্যারিসে সেই যে আমার যে যাত্রা, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন। আর এই যে ঝিঙ্গাটা আমি ইলিশ মাছের লেজ দিয়ে আর কি রান্না করব। আপনারা কি কখনো এইভাবে ইলিশ মাছের লেজ দিয়ে ঝিঙ্গা রান্না করেছেন? অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে আমার ঝিঙ্গা রান্নাটা কেমন হলো তাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আজকে অনেক বেশি বাতাস, গরম কমে গেছে, প্রচুর বাতাস চারদিকে। তবুও আমরা জানালা দরজা সব কিছু খোলা রেখেছি যেন বাতাসের যে কি মজা এখন আমরা সেটা পাইতেছি। এই তো আমার ফ্রোজেন তরকারিগুলো সব বের করে ফেলছি। এই তো ভাত আমার হটপটে, তারপর আমি দুপুরের খাবার খেয়ে বাহির। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাসে করে আমার দাঁতের ডাক্তারের কাছে। আর শেষ পর্যন্ত থাকবেন, কারণ ডাক্তারের চেম্বারটা দেখে আমার মনে হয়েছে আমি ভুল করে জাদুঘরে ঢুকে পড়েছি। আজকে ভাবছেন দাঁতের ডাক্তারের কাছে দেখতে যাওয়ার মধ্যে আবার ভিডিও করার কি আছে? কারণ আমি যে দেশে থাকি সেই ফ্রান্সে প্রতিদিনের সাধারণ একটা বাস যাত্রার মধ্যেও এমন কিছু দৃশ্য চোখে পড়ে যেগুলো আমাদের বাংলাদেশের মানুষের কাছে বেশ সুন্দর ও অন্যরকম মনে হতে পারে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে যাই। এই যে বাসে করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বাসটা। ফ্রান্সের অনেক নতুন বিল্ডিং তো সারা পৃথিবীতেই আছে, কিন্তু পুরনো একটা বিল্ডিংয়ের মধ্যে ইতিহাসটাকে নতুন একটা বিল্ডিংয়ের মধ্যে সেটা আমরা খুঁজে পাই না, যেটা পুরনো বিল্ডিংয়ের মধ্যে আছে। আমরা অনেক সময় ভাবি ইউরোপ মানেই শুধু আইফেল টাওয়ার, বড় বড় প্রাসাদ, সুন্দর রাস্তা আর টুরিস্ট স্পট। কিন্তু আসলে ফ্রান্সের আসল সৌন্দর্য অনেক সময় লুকিয়ে থাকে এই সাধারণ রাস্তাঘাট, পুরনো বাড়ি, ছোট দোকান আর প্রতিদিনের মানুষের জীবনযাত্রায়। তারপর বাসটা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সুন্দর রাস্তা দিয়ে। আমি একেবারে সামনের সিটে বসে আছি। বাস থেকে নেমে গেছি। এটা হচ্ছে গার দু নর্তের স্টেশন, মেট্রো স্টেশন। আমরা আসলে স্টেশনের খুব সুন্দর ভিডিওগুলো আমি অনেক কিছু দেখিয়েছিলাম, কিন্তু সব স্টেশনের নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখানে যেখানে মেট্রো রেলগুলো এসে থামে। এটাই হচ্ছে সেই জায়গাটা, এই নিচে আর কি। আমরা উপর দিয়ে যাচ্ছি কিন্তু নিচে দেখা যাচ্ছে মানুষ চলাচলের জায়গা না, শুধু মেট্রো রেলগুলো আসছে। আর যেই কাঙ্ক্ষিত জায়গা, যে পুরনো বিল্ডিংটা, সেখানে এই তো চলে এসেছি। যা দেখতে অনেক বেশি আকর্ষণীয়, দেখতেই পাচ্ছেন বড় বড় কাঠের দরজা আর সিঁড়ি দিয়ে চলে এলাম, যেটা আগের সিঁড়ি, আগের সিস্টেমের যে সিঁড়ি, সেটা আমরা কাঠের দরজা দিয়ে, এই তো এটা হচ্ছে উপরের দরজা। তারপরে আমরা যেটা আর কি কাঙ্ক্ষিত যে জিনিসটা আমি দেখাতে চাইছি, এটা হচ্ছে ডাক্তারের চেম্বারের ওয়েটিং রুম। ডাক্তারের চেম্বারটা
আধুনিকভাবে সাজানো, কিন্তু ওয়েটিং রুমটা বিল্ডিংয়ের যে পুরনো বিল্ডিংয়ের যে আদলে সেভাবে সাজিয়েছে। যেমন এখানে রেখেছে অনেক পুরনো একটা কাঠের আলমারি। এই আলমারিগুলো কেউ এখন ব্যবহার করে না, কিন্তু জাদুঘরের মতো এভাবেই রেখে দেয়, যা দেখে মনে হয় যেন আমাদের দেশেও কিন্তু এরকম অনেক পুরনো এরকম কাঠের আলমারি আমরা দেখেছি, যেগুলো এখন ব্যবহার করা হয় না, এভাবে জাদুঘরের মতো রাখে। আর এই জায়গাটা হচ্ছে ফ্রান্সে, শীতের সময় ওখানে আগুন জ্বালানো হতো। দেখুন উপরে কারুকাজগুলো, এইগুলো এখন আধুনিক বিল্ডিংয়ে এভাবে কারুকাজ করা হয় না। বিশাল বিশাল দরজা দুই পাশেই, সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। এটা হচ্ছে সামনের দরজা যেটা আমরা ঢুকেছি, আর এই পাশের এটা হচ্ছে বড় একটা জানালা। আর এটা হচ্ছে স্বাধীনতার, এটা হচ্ছে ফ্রান্সের প্রজাতন্ত্র ও স্বাধীনতার একটি পরিচিত প্রতীক। এখানে মূর্তিটি রাখা আছে, যেখানে মূলত মাথা ও গলার অংশ দেখা যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে এরকমই বড় বড় লম্বা লম্বা জানালা থাকে পুরনো বিল্ডিংগুলোতে। এই যে এখানে কাঠ জ্বালিয়ে ঘরকে গরম করা হতো, যা পুরনো সব বিল্ডিংয়ে আছে। আর সবচাইতে যে জিনিসটা আকর্ষণীয় এবং সুন্দর সেটা হচ্ছে বিল্ডিংগুলোর ফ্লোর, যেগুলো থাকে সম্পূর্ণ কাঠের, এভাবে কাঠেরই থাকে, যা কিনা অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি সুন্দর থাকে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। ফ্লোরগুলোর কাঠের, এগুলোকে ধোয়া হয়, মোছা হয়। আর সবচাইতে সেটা হচ্ছে এই যে মেন দরজা, এটা উপর থেকে চলে আসার পরে এই দেখুন মেন দরজাটা, এটা অটো, আমরা সুইচ টিপে ঢুকেছি, আবার এখন ঠিকই অটো এভাবে আটকে গেল। যে নাম্বার মতো ঢুকতে পারবে বা করতে পারবে ফোন করে, সেই শুধু ঢুকতে পারবে। কাঠের দরজা বলে যে এটা যে সেই পুরনোভাবে নিয়মে যে আছে তা খুলে যেতে হবে তা নয়, এটা সেই আধুনিক বিল্ডিংয়ের মতোই কাঠ পাঞ্চ করে বা নাম্বার টিপে আমাদের যেতে হবে। তারপরে এই তো চেম্বার থেকে বেরিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবার বাসের কাছে। দেখতেই পাচ্ছেন রোদে একদম চারোদিকে চকচক আর খা খা করতেছে, যা দেখতে, অথচ এখন দুপুরবেলা, কিন্তু তা মানুষ একদম খুবই কম, যারা পারতেছে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে নেই। এই যে নিচে যে মেট্রো রেলগুলো, এখানে মানে আমাদের দেশেও কিন্তু এরকম বাস টাস রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, যে জায়গাটা দিয়ে মানুষজন চলাচল করে না, শুধু বাসগুলো থাকে। এরকমই এটা হচ্ছে মেট্রো রেলগুলো যে রাখে, সেই মেট্রো রেলগুলো গার দু নর্থ, বড় একটা স্টেশন ফ্রান্সের, প্যারিসের উপরে, যার যে রেলগুলো যেখানে থাকে, মেট্রো রেলগুলো, সেই জায়গাটাই হচ্ছে এটা। তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখুন মেয়েগুলোর কাঁধে কতগুলো ব্যাগ এরকমই থাকে। অনেক মানুষের কাছে এত বেশি ব্যাগ থাকে যে ব্যাগগুলো মনে হয় যে আমরা উঁচুই করতে পারবো না, অথচ সেগুলো ওরা কাঁধে নিয়ে যেভাবে হাঁটে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত